গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শিয়ালদা থেকে আপ লোকাল যেমন রানাঘাট, শান্তিপুর, কল্যাণী, কৃষ্ণনগর এদের যে কোনো একটিতে চেপে হালিশহর স্টেশনে নেমে আপ প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে এসে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে এসে অটো বা টোটোতে চেপে পড়ুন এবং মাত্র 15 টাকা ভাড়া দিয়ে চলে আসুন আসাম বঙ্গীয় সারস্বত মঠ তথা শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের আশ্রম। আশ্রমটির পরিবেশ বড়ই মনোরম। একদিকে রয়েছে ফুলের বাগান আর অন্যদিকে আশ্রমের ধার দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আপনি আশ্রমে ঢোকার মাত্রই আপনাকে জুতো খুলতে দেবে। জুতো খোলার সাথে সাথে আপনি দেখবেন আপনার হাতের ডান দিকেই রয়েছে মা দুটো মূর্তি তথা শ্রী শ্রী গৌরাঙ্গ ঠাকুর এবং শ্রী শ্রী শঙ্কর ঠাকুরের দুটি মুখময় মূর্তি রয়েছে। এরপর আপনি এগিয়ে যান, এগিয়ে গেলেন দেখবেন শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের সমাধিস্থল তথা ঠাকুরের মূর্তি এবং তার সঙ্গে রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের স্ত্রী তথা মায়ের মূর্তি। এরপর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা আরও দুজন মহারাজের সমাধিস্থল তথা তাদের মূর্তি। এরপর আপনারা চাইলে গঙ্গার দিকে আসতে পারেন একটু বসার জন্য বা একটু এগিয়ে যেতে পারেন। এগিয়ে গেলে মানে ঠিক শ্রী শ্রী ঠাকুরের সমাধিস্থলের পেছনেই রয়েছে একটি ঘর আর তার সাথে রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ দর্শন করার পর আপনি দেখবেন পাশেই রয়েছে একটি ঘর। সেই ঘরে সন্ধ্যাবেলা মঠের সন্ন্যাসী তথা ছাত্ররা সেই ঘর যেখানে মঠের সন্ন্যাসী তথা ছাত্ররা সন্ধ্যাবেলা প্রার্থনা করে থাকেন। আপনারা চাইলে সে প্রার্থনা শুনতে পারেন। এরপর আপনারা গঙ্গার দিকে এগিয়ে আসুন। গঙ্গার দিকে এগিয়ে আসতে পারে দেখবেন আপনার হাতের বাঁ দিকে একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ে দুপুরবেলা ভোগ খাওয়ানো হয় মাত্র 60 টাকার বিনিময়ে দুপুর 1টা থেকে। আর আপনার হাতের ডান দিকে একটা সুন্দর বাগান রয়েছে, সেখানে ফুল সবজি হয়ে থাকে। এরপর আপনি যতই গঙ্গার দিকে এগোবেন দেখবেন গঙ্গার এক পাশে রয়েছে শিবলিঙ্গ মূর্তি আর এক পাশে রয়েছে মা গঙ্গার মূর্তি। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হলো এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মা গঙ্গার আরতি হয়ে থাকে। সেই আরতি দর্শন করতে বহু মানুষ ভিড় করে থাকে। এই সেই মা গঙ্গার মূর্তি যাকে নিবেদন করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতি হয়ে থাকে। আর এই হলো সেই মা গঙ্গা। এরপর আপনারা সোজা একটু এগিয়ে আসুন। এগিয়ে আসলে দেখবেন একটা জায়গা রয়েছে কাঠগোলাপ ফুলের বাগান দিয়ে ঘেরা। সেখানে কিছু সমাধিস্থল তৈরি হয়েছে, সেগুলো আপনারা দর্শন করতে চাইলে দর্শন করতে পারেন। এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসুন। উপরে উঠে এসে সমগ্র মন্দির এবং মা গঙ্গাকে দর্শন করুন। আর যারা রাতে থাকতে চান থাকারও সুবন্দোবস্ত রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।